রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসার ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২ আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ৭ জুন ঢাকা মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ে সোহেল রানাকে ৫ লক্ষ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে এ অর্থ ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন। ক্ষতিপূরণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভিকটিমের পরিবারকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে ৪ জুন মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। রেহানা বেগম, প্রজন্ম ২৪।